সূর্য ও চারুর বিয়ের দিন তারিখ ঠিক করতে সূর্যর বাড়িতে চলে এলো চারু বাবা। চারু বাবাকে দেখে চমকে গেল সূর্য ও সোনা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। চারু বিগ বং রেস্টুরেন্টে এসে দীপাকে বলতে থাকে, ফাইনালি এসজি আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে। এই নাও, এটা আমার বিয়ের কার্ড, আর তুমি এই বিয়েতে আসবে, কিন্তু আমি চাই তুমি আমার বিয়ের সব রান্না বাড়ি তুমিই করবে। চারুর কথা শুনে দীপা সূর্যের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, ডাক্তার বাবু, আপনার বিয়েতে আমি কি করে যেতে পারি? আমার জন্য, আপনার 2 সন্তানের জন্য একটুও কষ্ট হচ্ছে না আপনার? এদিকে দীপা উর্মিকে বলে, জয়, এবার নিজের ভুল বুঝতে পেরেছি, আর আমি জয়কে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসব, এটা আমার দায়িত্ব। এদিকে সোনা বাহিরে এসে দীপাকে বলে, আপনি এই কাজটা করতে পারেন না, এটা আমি ভালো করে জানতাম, কিন্তু কাকাই এরকম একটা কাজ করে ফেলবে এটা আমি কখনো কল্পনাও করিনি। এদিকে দীপা চারুকে বলতে থাকে এই কেসটা তোলার জন্য, কিন্তু চারু বলে এই কেসটা সূর্য তুলতে চাচ্ছেন না। তারপর দীপা পুলিশ স্টেশনে চলে যায়, গিয়ে পুলিশের সঙ্গে কথা বলতে থাকে। কিন্তু পুলিশ দীপাকে বলে দেয় যে এই কেসটা করেছে সে যদি তুলে নেয় তাহলে আমরা জয়কে ছেড়ে দেব। এরপরেই দীপা পুলিশ স্টেশন থেকে বের হয়ে চলে যায় মিস্টার প্যাটেলের কাছে। গিয়ে বলতে থাকে, আপনি ভিডিও ফুটেজ দেখেছেন, আপনি আপনার গহনা পেয়ে গেছেন, কিন্তু আপনি কেসটা তুলছেন না কেন? কিন্তু সেখানে দীপাকে টাকার অফার করে। তখন দীপা বুঝতে পারে এই কেসের মধ্যে কোনো একটা গণ্ডগোল আছে, এর পেছনে কে আছে তাকেই খুঁজে বের করতে হবে আমাকে। এদিকে সূর্য সোনাকে নিয়ে বাড়িতে আসলে তখন চারু সূর্য ও সোনার জন্য খাবার বাড়ে। তারা সবাই একসাথে যখন খেতে বসেছিল তখন চারু সূর্যকে বলে, আমার বাবা আসছে। চারু বাবা আসছে এটা শুনে সোনা খুব খুশি হয় আর চারুকে বলতে থাকে, চারু, তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো। তখন সূর্য চারুর মুখের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, আমার জীবনে একজনেই জায়গা আছে, কিন্তু আমি তোমাকে জায়গা দিব কি করে?